বাচ্চা হওয়ার পর অনেকেই প্রেফার করেন যে আমরা কপার ডিভাইস বা কোনো ইমপ্ল্যান্টেবল ডিভাইস লাগাবো না, এমনি গর্ভনিরোধক সিস্টেম ব্যবহার করব। সেক্ষেত্রে অনেকেরই অপশানস একটা থাকে, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো বাচ্চা ঠিক হওয়ার পরেই কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়া ভালো? এটাই আজকে আমাদের ডিসকাশনের বিষয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে ইস্ট্রোজেন কন্টেনিং পিল, যেটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই থাকে, আর একটা হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল। তো ইস্ট্রোজেনের এই ক্ষেত্রে সাইড এফেক্ট আছে, কিছু কিছু সাইড এফেক্টস মারাত্মক। তার মধ্যে দুটো সাইড এফেক্টসের কথা বলে রাখি। একটা হচ্ছে ইস্ট্রোজেন আমাদের ব্রেস্ট মিল্কের পরিমাণ কমিয়ে দেয়, এবং 2 নম্বর, পোস্টপার্টাম ফেজে ইস্ট্রোজেন যদি নেওয়া হয় তাহলে মায়েদের কিন্তু ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য প্রোজেস্টেরন অনলি পিল অর্থাৎ মিনি পিলগুলোর এক্ষেত্রে আপনার সাইড এফেক্ট প্রোফাইল অনেকটা কম। যদিও সাধারণত দেখা যায় যে পিওপি অর্থাৎ মিনি পিলগুলোর ক্ষেত্রে এফিকেসি একটু কম থাকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কন্টেনিং পিলের কম্বিনেশন পিলের থেকে, তাও পিওপি ব্যবহার করা এই সময়টায় সেফ। তবে 6 সপ্তাহ পর থেকে আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের পিওপি কন্টেনিং পিলগুলো। তবে এক্ষেত্রে বেস্ট গর্ভনিরোধক উপায় বা অন্য সমস্ত ক্ষেত্রেও বেস্ট গর্ভনিরোধক উপায় কিন্তু কন্ডোম। তাহলে কন্ডোমে ইউজ করুন। আর এই সময়টা পিলস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, বিশেষ করে ইস্ট্রোজেন কন্টেনিং পিলসগুলো কিন্তু অ্যাভয়েড করে যান।